আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা একটা ক্যাম্পেইন রান করার প্রথম ক্লাসটা দেখেছিলাম। তো প্রথম ক্লাসে আমি দেখিয়েছি বিডিং এ কিভাবে বাজেট দিতে হবে এবং ক্যাম্পেইন সেটিং এ বিভিন্ন অপশন আছে, যেমন লোকেশন, ল্যাঙ্গুয়েজ, এগুলো কিভাবে দিতে হয়। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিওয়ার্ড। একটা ক্যাম্পেইনের অর্থাৎ সার্চ ক্যাম্পেইনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই কিওয়ার্ড। আপনি যত বেশি ভালোভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, আপনার ক্যাম্পেইনের অর্থাৎ আপনার অ্যাডটা খুব ভালোভাবে রান করবে। সো আমরা কিওয়ার্ড রিসার্চ করতে হলে আমরা যেখানে কিওয়ার্ডটা বসাবো, অর্থাৎ এইখানে এই অংশটাকে বলা হয় অ্যাড গ্রুপ। এটা মনে রাখবেন যে কিওয়ার্ড যেখানে রাখা হয় সেখানে অর্থাৎ সেই জায়গাটার নাম আছে অ্যাড গ্রুপ। আমরা কিওয়ার্ডটা রাখবো অ্যাড গ্রুপ। ওকে, তো কিওয়ার্ড রিসার্চের জন্য প্রথমে আমরা যাব এখানে দেখেন টুলস এন্ড সেটিং এ। টুলস এন্ড সেটিং এ গিয়ে আমরা এখানে দেখব কিওয়ার্ড প্ল্যানার। ওকে, কিওয়ার্ড প্ল্যানার থেকে এখানে দেখেন ডিসকভার নিউ কিওয়ার্ডস, এখানে আমরা ক্লিক করব। ওকে, এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে স্টার্ট উইথ কিওয়ার্ডস অর্থাৎ কিওয়ার্ড দিয়ে কিওয়ার্ড রিসার্চ করা, অথবা একটা ওয়েবসাইট দিয়ে কিওয়ার্ড রিসার্চ করা। তো প্রথমে আমরা আপনাদের ক্লায়েন্টের কাছ থেকে যদি কোনো মাদার কিওয়ার্ড থাকে, অর্থাৎ তার যদি কোনো স্পেশাল কোনো কিওয়ার্ড থাকে আপনার প্রোডাক্ট রিলেটেড, সেটা নিয়ে নেবেন। আর যদি না থাকে তখন তার ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটে যে যদি বলে যে শুধুমাত্র এই ল্যান্ডিং পেজের জন্য অ্যাড রান করতে হবে, সেক্ষেত্রে আপনারা এখানে যে বিষয়টার উপর যে প্রোডাক্টটা রয়েছে সেই প্রোডাক্টের উপর কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আমি একটা প্রোডাক্ট সিলেক্ট করছি, প্রোডাক্টটা নেকলেস নিয়ে। এখানে আমি নেকলেস নিয়ে আজ কিওয়ার্ড রিসার্চ করব। ওকে, তো প্রথমে আমি কিওয়ার্ড দিয়ে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় সেটা দেখাবো। আমি এখানে লিখব নেকলেস, এরপর ইন্টার চাপ দেওয়া। ওকে, আপনার যদি আরো কিওয়ার্ড থাকে আপনি এখানে কিওয়ার্ড গুলো লিখবেন। ওকে, আমি আরেকটা লিখি গোল্ড নেকলেস। এখানে ওয়েবসাইটে দেখেন এখানে যে নেকলেসের অনেকগুলো ধরন আছে, যেমন ব্রাইট স্টোন, রিলিজিয়াস, গোল্ড, চেইন। আমি লিখলাম। ওকে, আমরা এখন এই গেট রেজাল্টে ক্লিক করব। এখানে দেখেন আমাদের কিন্তু এই কিওয়ার্ডের উপর বেস করে কিওয়ার্ড গুলো চলে এসেছে। আরেকটা বিষয় বলে নিই, এখানে লোকেশন যে সেটআপটা আছে এটা আপনারা প্রথমে করে নেবেন। অর্থাৎ আপনার ক্লায়েন্ট যে কান্ট্রিতে অ্যাড রান করতে যাচ্ছে সেই লোকেশনটা দিবেন। মনে করেন আমি ইউনাইটেড কিংডমে একটা চালাবো, সেক্ষেত্রে আমি ইউনাইটেড কিংডমকে টার্গেট করবো। বাংলাদেশকে আমি বাদ দিব। ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন, ইউনাইটেডে ইংলিশটাই চলে। আর এখানে হচ্ছে এটা যেভাবে আছে এভাবেই থাকবে। আর এখানে হচ্ছে আপনি কত অর্থাৎ কয় মাসের রেজাল্ট দিতে হচ্ছেন, সেক্ষেত্রে আপনার এখানে মার্কগুলো সিলেক্ট করে দিতে হবে। তো আমি লাস্ট 3 মাস সিলেক্ট করছি। আপনারা এখানে চাইলে কাস্টম করে নিতে পারেন, অথবা লাস্ট মান্থেরও দেখতে পারেন, চাইলে লাস্ট এক বছর অর্থাৎ 12 মাসের রেজাল্টও দেখতে পারেন। ওকে, অ্যাপ্লাই করুন। এখন দেখেন এখানে কয়েকটা কিওয়ার্ড চলে এসেছে। আমি প্রথমে এই অপশনগুলো নিয়ে একটু কথা বলবো। এগুলো হচ্ছে কিওয়ার্ড। ওকে, আর এই হচ্ছে এভারেজ মান্থলি সার্চ, অর্থাৎ মাসে কতবার এইগুলো সার্চ, এই কিওয়ার্ডটা দিয়ে মাসে গুগলে কতবার সার্চ। এখানে হচ্ছে 3 মান্থ ট্রেন্ড, অর্থাৎ 3 মাসের কতবার সার্চ হয় এটা দেখায়নি। ওকে, এটা হচ্ছে ইয়ার চেঞ্জ। এটা দেখেন কম্পিটিশন, মানে এই কিওয়ার্ডের কম্পিটিশন কেমন, মানে কিভাবে সার্চ হয়। খুবই ভালো কম্পিটিশন। 3 ধরনের থাকে, একটা হচ্ছে হাই, মিডিয়াম, একটু লো।
ওকে, আর এইগুলো দেখেন দেখেন টপ অফ পেজ বিট এবং টপ অফ পেজ বিট হাই রেঞ্জ, একটা হচ্ছে লো রেঞ্জ। লো রেঞ্জ বলতে, হাই রেঞ্জ বলতে বোঝায় যে এই কিওয়ার্ডের জন্য আপনার সিপিসি, গত ক্লাসে বলেছিলাম কস্ট পার ক্লিক, অর্থাৎ প্রত্যেকটা ক্লিকে গুগল কত টাকা নেবে। সো সর্বনিম্ন 53 সেন্ট এবং সর্বোচ্চ $1.57। ওকে, এইভাবে নিতে পারে। তো আমি প্রথমে আমার পছন্দ মতন এখান থেকে কিওয়ার্ডটা নিব। আরেকটা জিনিস মনে রাখবেন, কিওয়ার্ড নিয়ে সময় ওয়েবসাইটে আছে এমন কিওয়ার্ড গুলো নেবেন, কারণ এখানে এমন কিওয়ার্ডও আসতে পারে যেগুলো আপনার ওয়েবসাইটে নেই। আপনি চাইলে পুরো শিটটা এখান থেকে ডাউনলোড করে ফিল্টার করতে পারেন, অথবা এখান থেকেও আপনার ফিল্টার অপশন আছে, আপনি এখানে কিওয়ার্ড কম্পিটিশন দিয়েও ফিল্টার করতে পারেন। তো আমি এখানে কম্পিটিশন দিয়ে, অর্থাৎ যেগুলো হাই রেঞ্জ আছে সেগুলো দিয়ে আমি ফিল্টার করি। ওকে, আমি মনে করলাম যে এইখান থেকে আমি এই কিওয়ার্ডটা নিব, সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করব। আমি এটাও নিব, আমি এটাও নিব, নো এটা আমি নিব না, কারণ এটা আমার ওয়েবসাইটের সঙ্গে যায় না। আমি গোল্ড চেইন নিব, পার নেকলেস নিব। এখানে দেখা একটা অপশন আছে গেট গোল্ড চেইন ফর মেন, এটা কিন্তু মেয়েদের প্রোডাক্ট না, ছেলেদের প্রোডাক্ট, সেক্ষেত্রে আমরা এই কিওয়ার্ডটা কিন্তু নিব না। ওকে, গোল্ড চেইন ডিজাইন এটাও নিব না, চপার এটাও নিব না। ওকে, আমি এই তিনটা কিওয়ার্ডই নিলাম। এরপর আমার এখানে দেখেন কপি অপশন আছে, এখান থেকে আমি কপি করব। ওকে, কপি করে এখানে এই কিওয়ার্ড গুলো আমরা প্রথমে একটা গুগল শিটে নিয়ে নিব, অথবা আমি এখানে বলেছিলাম যে সব কিওয়ার্ড গুলো এখান থেকে আপনারা ডাউনলোড দিয়ে সেগুলো নিয়ে রিসার্চ করে দেখবেন যে কোনগুলো সার্চ ভলিউম ভালো, যেগুলো সার্চ ভলিউম ভালো ওই কিওয়ার্ড নিয়ে কাজ করবেন। ওকে, ওকে, আমরা দেখলাম কিভাবে কিওয়ার্ড দিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। এখন আমরা দেখবো একটা ওয়েবসাইট দিয়ে কিভাবে কিওয়ার্ড রিসার্চ। সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করবেন, দেন এখানে যদি আপনি দেখেন ইউজ দ্য ইন্টার সাইট, তো সাইটটা কিওয়ার্ড রিসার্চ করতে চান, সেক্ষেত্রে আপনি ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন। আপনি যদি শুধুমাত্র একটা পেজের কিওয়ার্ডটা রিসার্চ করতে চান, সেক্ষেত্রে আপনি পুরো পেজের ইউআরএলটা দিবেন। তো আমি মনে করেন এই পেজটা, অর্থাৎ এই প্রোডাক্টটা নিয়ে আমি অ্যাড রান করবো, সেক্ষেত্রে আমি এটা কপি করে, অর্থাৎ ইউআরএলটা কপি করে এখানে পেস্ট করে দেব, দেন গেট রেজাল্ট। আর এখানে সিলেক্ট করবেন ইউজ অনলি দিস পেজ, কারণ আমি শুধুমাত্র এই পেজটা নিয়ে করতে চাচ্ছি। আপনি যদি ওয়েবসাইটে কিওয়ার্ড রিসার্চ করার পর আমরা এখন এই কিওয়ার্ড গুলো নিয়ে এটাকে আমরা ফোরকাস্ট করব, অর্থাৎ এই কিওয়ার্ড কিভাবে পারফরমেন্স করবে, এই কিওয়ার্ড গুলো নিলে আমাদের অ্যাড গুলোতে কিভাবে সিপিসি আসতে পারে, কেমন কিওয়ার্ড গুলো দিয়ে আমরা কিভাবে সেলস পেতে পারি, কিভাবে ইমপ্রেশন পেতে পারি, সেইগুলো জানার জন্য আমাদের এগুলোকে ফোরকাস্ট করতে হবে। তো আমি প্রথমে কিওয়ার্ড গুলো পছন্দ মতো কিওয়ার্ড গুলো আমি কপি করে, এখানে একটা অপশন আছে দেখেন ফোরকাস্ট, আমি এখানে ক্লিক করব। ওকে, দেন এখানে আমি লোকেশন সিলেক্ট করব, ইউনাইটেড কিংডম সিলেক্ট করলাম, এখানে ল্যাঙ্গুয়েজটা দিব। ওকে, দেন এখানে দেখেন একটা প্লাস আইকন আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা প্রথম যে কাজটা করব, সেখানে একটা অ্যাড গ্রুপের নাম দিয়ে দিব। আমরা এটার নাম দিলাম টেস্ট 1, ইচ্ছা মতো ক্রিয়েট। এখন এইখানে আমরা ওই যে কিওয়ার্ড গুলো দেখছিলাম সেগুলো আমরা এখানে এনে পেস্ট করে দিব, দেন সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটন ক্লিক করার পর দেখেন এখানে আমরা যে কিওয়ার্ড গুলো নিয়েছিলাম এগুলো দেখলে, এগুলো থেকে যদি আমি এখানে বাজেট যদি $30 দিই, তাহলে এখানে ক্লিক আসতে পারে হচ্ছে 4300, 4.3K। ইমপ্রেশন আসতে পারে 70,000। আর এটা আমি যদি ডেইলি বাজেট দেই, সেক্ষেত্রে আমার এরকম খরচ আসতে পারে, এবং সিটি আসতে পারে 6.2%। আর সিপিসি যেটা কস্ট পার ক্লিক, প্রত্যেক ক্লিকে আমার 22 সেন্ট করে কাটতে পারে। আমি যদি এখানে চাইলে আমি বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী বাজেট দিয়েও টেস্ট করে দেখতে পারি।
বাইরে যদি ডেলিভারি থাকে $20, সেক্ষেত্রে আমরা এখানে 20 দিব, দিয়ে একটা সিপিসি বের করার চেষ্টা করি। সো আমি যদি 20 এখানে ওকে, আমি যদি $20 সিলেক্ট করি যে প্রতিদিন আমি $20 করে খরচ করবো, সেক্ষেত্রে আমার এভারেজ সিপিসি হতে পারে 18 সেন্ট সিটিআর রেট। আচ্ছা, এখানে আমাদের প্রথমে আমাদের দিন ডেটা সিলেক্ট করে আসতে হবে, অর্থাৎ আমি কতদিন একটা রান করতে যাচ্ছি সেটা যেহেতু পূর্বানুমান করবো, সেখানে আমি কাস্টম আমি সিলেক্ট করলাম, আমি সিলেক্ট করলাম 22 তারিখ থেকে 1 তারিখ থেকে আমি ইচ্ছা মতন 11 দিন সিলেক্ট করে দিলাম। আপনারা আপনাদের ক্লায়েন্টের কাছ থেকে জিজ্ঞেস করবেন যে সে কতদিন অ্যাড রান করাতে যাচ্ছে, সেই অনুযায়ী আপনি সেই কয়টা দিন সিলেক্ট করে দিবেন। ওকে, এখন আসি ক্লিকটা। ক্লিকটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে এসে কেউ যদি এরকম একটা ক্লিক করে এটার উপর, তো এটাই হচ্ছে একটা ক্লিক, অর্থাৎ ওয়েবসাইটে ক্লিক, এটাকে ক্লিক বলে। ইমপ্রেশন হচ্ছে আমরা যে একটা রান করছি এটা কত লোকের কাছে পৌঁছাইতে পারে। ওকে, আর কস্ট হচ্ছে এখানে আমি যে কয়টা দিন সিলেক্ট করব সেই কয়টা দিনে যদি প্রতিদিন $20 করে আমি বাজেট দিই, সেক্ষেত্রে আমার $220 করে টোটাল খরচ হবে। আর সিটিআর হচ্ছে ক্লিক থ্রু রেট, অর্থাৎ আপনি টোটাল ইমপ্রেশন করে টোটাল ইমপ্রেশনকে আমি যখন ক্লিক দিয়ে ভাগ দিবেন এবং 100 দিয়ে গুণ দিবেন, তখন যে পার্সেন্টেজটা আসবে সেটা হচ্ছে সিটিআর, অর্থাৎ আপনার এই অ্যাডে কতজন ক্লিক করছে ইমপ্রেশন অনুযায়ী সেই পার্সেন্টেজটা আপনি সিটিআর এর মাধ্যমে দেখতে পারবেন। আর সিপিসি হচ্ছে পার ক্লিকে গুগল আপনার থেকে কত সেন্ট করে কেটে নিচ্ছে সেটা বের করা। ওকে, এখানে দেখুন আমরা গতদিন বিডিং যেটা আছে এখানে আমরা একটা সিপিসি সিলেক্ট করে দিয়েছিলাম আমাদের ইচ্ছা মতো। আপনি চাইলে এখানে আপনি প্রথমে সিপিসি এইভাবে ফোরকাস্ট করে দিতে পারেন, অথবা 2-3 দিন অ্যাড রান করার পর গুগল আপনাকে একটা রিকমেন্ড করবে, সেই অনুযায়ী আপনি এখানে দিতে পারেন। আমি মনে করলাম যে আজকে আমি যে সিপিসিটা বের করছি, আমি যদি এই সিপিসিটা ব্যবহার করে একটা রান করি, তো আমি সেটা এখানে দিয়ে দিব। ওকে, তো এটা গেল হচ্ছে আমাদের ফোরকাস্ট। আরেকটা বিষয় আছে এখানে, দেখেন অ্যাড কনভার্সন ম্যাট্রিক্স, অর্থাৎ আমি যদি এই অ্যাডটা এই বাজেটে রান করি, সেক্ষেত্রে আমার যদি 2% কনভার্সন হয়, তো 2% যদি সেলস হয়, সেক্ষেত্রে টোটাল সেলসটা কত হতে পারে। সেক্ষেত্রে দেখেন এখানে কনভার্সন আসছে, অর্থাৎ যদি 2% লোকও এই একটা অর্থাৎ এই প্রোডাক্ট গুলো কিনে, সেক্ষেত্রে আমরা 25টা কনভার্সন পেতে পারি, অর্থাৎ সেলস কনভার্সন ইকুয়াল টু সেলস পেতে পারি। ঠিক আছে, তো সাধারণত 2-3%, 4% যদি কোনো অ্যাডে কনভার্সন হয়, আমরা সেটাই ধরে নিই সেই অ্যাডটা খুব ভালোভাবে পারফরমেন্স করলাম, অর্থাৎ পারফর্ম করলাম। ওকে, তো আমরা কিওয়ার্ডটা রিসার্চ করলাম, রিসার্চ করার পর আমরা এখন আমাদের ক্যাম্পেইনে কিওয়ার্ড এন্ড অ্যাডসে আমরা এখন এই কিওয়ার্ডটা বসিয়ে দিই।